সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ যুলবাদানাইন। মদিনার একজন গরিব মানুষ। কেউ আব্দুল্লাহ যুলবাদানাইনকে কেউ ভালোবাসে না, কারণ সে গরিব মানুষ, তাকে পছন্দ করে না। কারণ এই পৃথিবীর জমিনে গরিব মানুষকে কেউ ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ যুলবাদানাইন আল্লাহ রাসূলের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সে এতটা বিমোহিত, বিমুগ্ধ হয়ে গেলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনলে এখন আর তার ভালো লাগে না। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, বাংলাদেশে এখনো এমন যুবক আছে, এমন মুসলমান আছে যারা রাত্রবেলা গান না শুনলে তাদের ঘুম আসে না। আছে কি আছে না? শোন, গান শোন, জলমের শোনা শোন। এই গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে যদি তোর রাত্রবেলা মৃত্যু চলে আসে, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। আছে? কানের ভিতরে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায় যাও। তুমি একবার কি চিন্তা করেছো, ওই ঘুমের ঘরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে আমরা দেখেছি মৃত্যুর সময় গান শুনতে, ঠিক কিনা? মৃত্যুর সময় সিনেমা দেখতে দেখতে সে মৃত্যুবরণ করেছে। যুবক, তাহলে তো তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। তবে আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে কোরআনের জাগরণ শুরু হয়েছে। এখন বাংলাদেশের যুব সমাজ তারা ওই মামকাজের ফাইটটা যায়, ছিঁড়া যায়, খায়া যায়, এই সমস্ত অশ্লীল গান বাংলার যুব সমাজ লাথি মেরেছে। তারা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? নইলে এবার বাংলাদেশের নির্বাচনে এমন বিপ্লব ঘটতো না। ইনশাআল্লাহ এর থেকে আশা করা যায় বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হবে। কথা কয় না? কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ যুলবাদানাইনের মতো কিছু যুবক তৈরি হচ্ছে যারা কিনা শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য ব্যাকুল হয়ে আছে। তাদের হাত ধরেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ও যুবক, আজকে তুমি মুসলমান হয়ে কোরআন শুনতে চাও না, নামাজ পড়তে চাও না, আল্লাহর দ্বীন মানতে চাও না, তবে আব্দুল্লাহ যুলবাদানাইন ছিলেন একজন কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কোরআন শুনে তিনি এতটা কোরআনের প্রতি তার আগ্রহ সৃষ্টি হলো, তার ভালোবাসা সৃষ্টি হলো। আব্দুল্লাহ যুলবাদানাইন ছিলেন এতিম মানুষ, তার বাবা ছিল না। একদিন আব্দুল্লাহ তার চাচাকে ডাক দিছে, চাচা আপনার সাথে আমার কিছু কথা আছে। চাচা ডাক দিয়া বলি, আমি ও ভাতিজা কি বলবা বলো। চাচা শুনেন, আপনার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনার কাছে কেমন লাগে? বলে ভালো মানুষ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা যদি মুহাম্মদকে আপনার কাছে ভালো লাগে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার পছন্দ হয়, তাহলে আসেন আমিও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আসেন আমরা চাচা ভাতিজা মিলে দুইজনে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে চাচা তার উপরে ক্ষিপ্ত হলো আর বলল, এ আব্দুল্লাহ শোনো, তোমার এত বড় সাহস, আমাদের দুশমন, আমাদের বাপ দাদাদের দুশমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা তুমি আমার সামনে বলছো, তার প্রশংসা করছো, তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে,
তুমি কি একবারও চিন্তা করলে না এর পরিণতি কি হতে পারে? আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, চাচা শোনেন, মৃত্যু ছাড়া তো এর পরিণতি আর কিছু না। যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে যদি আপনি আমাকে মেরে ফেলেন, আমার যদি মৃত্যুদণ্ড হয়, তারপরেও আমি মুসলমান হওয়া থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। সে ছিলেন কাফের। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য তার কত দরদ, কত মায়া, ঠিক কিনা? আর আজকে মুসলমান হইয়া যুবক, তোমাকে মসজিদে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় গাজার আড্ডায়, তোমাকে পাওয়া যায় জুয়া খেলার আড্ডায়, ঠিক কিনা? আব্দুল্লাহর চাচা ডাক দিয়া বললে, ভাতিজা আরেকবার যদি তুমি মুহাম্মাদের নাম উচ্চারণ করো, তোমাকে ঘর থেকে বের করে দিব। বলে, চাচা ডোন্ট কেয়ার, আপনি আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের মহব্বত আমার অন্তর থেকে মুছতে পারবেন না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর চাচা বললে, ভাতিজা আরেকবার যদি মুহাম্মাদের কথা বলো, তোমার যত সম্পদ আছে আমি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করব। আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, আমার কোনো সমস্যা নাই, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না। আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে আর একবার যদি মুহাম্মাদের কথা আমার সামনে বলো, তোমাকে আমি ঘর থেকে বের করে দিব। আব্দুল্লাহ বলে, আমি রাজি আছি, আমাকে ঘর থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। এবার চাচা দেখলো ভাতিজাকে কোনোভাবেই থামানো যায় না। চাচা বলে, এবার আমার শেষ অস্ত্রটা আমি ব্যবহার করব। শেষ অস্ত্রটা হলো, চাচা আব্দুল্লাহ জুল বাদানাইনকে ডাক দিয়া বলে, ভাতিজা শোনো, যদি তুমি আর একবার মুহাম্মাদের কথা বলো, তাহলে তোমার শরীরে যেই পরিধীয় বস্ত্র আছে, এই পরিধীয় বস্ত্রগুলো আমি তোমার শরীর থেকে খুলে তোমাকে উলঙ্গ করে দিব। আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, চাচা আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আপনি যদি আমার শরীর থেকে আমার পরিধীয় বস্ত্র খুলে নেন, আপনি যদি আমাকে উলঙ্গ করে দেন, আমার কোনো আফসোস নাই। এই কথা বলে আব্দুল্লাহ জুল বাদানাইন তার শরীরের পোশাক খুলে উলঙ্গ হইয়া তার চাচার মুখের উপরে ছুঁড়ে মারল। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন, কোনো আফসোস নাই। ঘর থেকে বের করে দিয়েছেন, কোনো আফসোস নাই। পরিধীয় বস্ত্র খুলে আমাকে উলঙ্গ করে দিয়েছেন, কোনো আফসোস নাই। তবে শুনে রাখেন, এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়ার পরেও, দুনিয়ার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করার পরেও, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, আমি তার কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। উলঙ্গ হয়ে আব্দুল্লাহ দৌড় মারলেন তার মায়ের দিকে। তার মায়ের ঘরের সামনে যায় বলে, মা, চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। মা, আমি উলঙ্গ, আপনি আমার দিকে তাকাবেন না। জনম দুঃখিনী মা এই কথা শুনে ঘর থেকে একটা কম্বল বের করে দিলেন। ওই কম্বল দিয়া নিজের লজ্জা স্থানকে হেফাজত করে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর এই দৃশ্য দেখা আল্লাহ রাসূল আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, গো আল্লাহর নবী, একমাত্র কালেমা পড়ার কারণে। আল্লাহু আকবার। মুসলমান হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ইসলাম থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? ইতিহাসের মধ্যে আসছে উহুদ যুদ্ধের ঘটনা। উতবা ইবনে রবিয়া মক্কার কাফেরদের সাথে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য
3000 কাফের মক্কা থেকে মদিনায় আসছে। উতবা ইবনে রবিয়ার ছেলের নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ হলো কাফের আর ছেলে হলো মুসলমান। আল্লাহু আকবার। বাপ হলো কাফের, ছেলে হলো মুসলমান। বাপ মূর্তি পূজক মুশরিক, আর ছেলের হাতে হকের ঝান্ডা, হকের পতাকা। উহুদের যুদ্ধে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে লড়াই করতে করতে উতবা ইবনে রবিয়া মুসলমানদের হাতে নিহত হলেন। মুসলমানদের হাতে নিহত হওয়ার পরে যখন যুদ্ধ থেমে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, এই উহুদের ময়দানে যতগুলো কাফের নিহত হয়েছে বড় একটা গর্ত করো, আর ওই গর্তের ভিতরে কাফেরদের লাশগুলো মাটি চাপা দাও, মাটি চাপা দিয়ে রাখো। উতবা ইবনে রবিয়া তিনি উহুদের ময়দানে নিহত হন। তার সন্তান আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করতে আসছেন, ময়দানে লড়াই করতে আসছেন। তিনি দেখেছেন মদিনার মুসলমানদের হাতে তার বাবা উতবা বিন রবিয়া উহুদের ময়দানে তিনি নিহত হয়েছেন। আল্লাহ রাসূল যখন নির্দেশ দিলেন, যাও যাও প্রত্যেকটা কাফেরের লাশগুলো এনে গর্তের ভিতরে মাটি চাপা দাও, সাহাবীরা উতবা ইবনে রবিয়ার লাশটা ধরে উহুদের ময়দান দিয়ে টেনে হেঁচড়ে তার লাশটাকে অপমান করে করে আল্লাহ রাসূলের সামনে আনতেছে। উতবা ইবনে রবিয়ার ছেলে আবু হুযায়ফা মুসলমান, তিনি তাকায় তাকায় দেখছেন তার বাবার লাশকে সাহাবীরা টেনে টেনে আনছেন। বাবা হোক কাফের, তারপরেও তো বাবা সন্তানকে জন্ম দিছে, মায়া তো লাগেই, লাগে না? আপনার সামনে যদি আপনার বাবার লাশকে টেনে টেনে আনা হয়, আপনার সামনে যদি আপনার বাবার লাশকে যদি অপমান করা হয়, আপনার অন্তরে আপনার হৃদয়ে কষ্ট লাগবেই লাগবে। যখন উতবা বিন রবিয়ার লাশ টেনে টেনে আল্লাহ রাসূলের দিকে আনা হচ্ছে, আল্লাহ রাসূল ওই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। উতবা বিন রবিয়ার ছেলে আবু হুযায়ফা তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার বাবার লাশটাকে উহুদের ময়দান দিয়া টেনে টেনে আনছে। এই দৃশ্য দেখে আবু হুযায়ফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া আবা হুযায়ফা, এ আবু হুযায়ফা, তুমি কি তোমার বাবার লাশ দেখা কান্না করতেছো? যে তোমার বাবার লাশকে এইভাবে টেনে হেঁচড়ে আনা হচ্ছে। আবু হুযায়ফা, কষ্ট পেও না, তোমার বাবা হলো আমাদের দুশমন, ঠিক কিনা? তোমার বাবা হলো আল্লাহ রাসূলের দুশমন, তোমার বাবা হলো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের দুশমনদের সাথে আল্লাহ রাসূলের দুশমনদের ব্যাপারে কখনো সহানুভূতি দেখাইতে নাই, ঠিক কিনা বলেন? যখন উতবা বিন রবিয়ার লাশ সাহাবীরা দুই হাত দুই পা ধরে যখন গর্তের ভিতরে ছুঁড়ে মারছেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তুমি তোমার বাবার এই করুণ দৃশ্য দেখা তুমি কান্না করো না, কষ্ট পেও না। তুমি কি এই কারণে কষ্ট পাচ্ছ, তুমি কি এই কারণে দুঃখ পাচ্ছ যে তোমার বাবার লাশটাকে এইভাবে গর্তের মধ্যে ফেলে দেয়া হয়েছে এই জন্য? আবু হুযায়ফা বলে, ও আল্লাহর রাসূল, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাবার লাশটাকে এইভাবে অপমান করা হয়েছে, এই কারণে আমি আবু হুযায়ফা কাঁদি না, এই কারণে আমার চোখ দিয়া পানি আসে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তাহলে তুমি কেন কান্না করলা বলো?
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি এই কারণে কান্না করতেছি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তামাম পৃথিবীর দোজাহানের বাদশা, আপনার হাতে থাকবে জান্নাতের চাবি, আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আপনার ধর্ম হলো পৃথিবীর সর্বোত্তম ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওগো আল্লাহর নবী, আমার এই কারণে কষ্ট লাগতেছে, চোখে পানি আসতেছে, আফসোস লাগতেছে, এই কারণে আমার বাবা একজন শিক্ষিত মানুষ হইয়া, আমার বাবা একজন বিচক্ষণ মক্কার নেতা হইয়া কিভাবে তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, কি কারণে তিনি কিভাবে তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেন, এই কথা ভাবতে যায় আমার কষ্ট হয়। কারণ ইসলাম হলো একমাত্র দুনিয়ার শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া পৃথিবীতে আমি কি আপনাদেরকে ফুটবল খেলা দেখার জন্য বসতে বলছি? হ্যাঁ, দুনিয়ার কোন নাচ গান দেখার জন্য বসতে বলছি? আমি কেন বলেছি? আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাজমায় যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহ কবুল করুন বলি আমিন। তাহলে কেউ ওঠাউঠি করবেন না, একজন ওঠাউঠি করবেন না, যে যেখানে বসে আছেন বসে থাকেন। যদি ওঠাউঠি করেন আমি মোনাজাত দিয়া বয়ান শেষ করে দিব, কারণ আমি আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। মেহমান আগে ওঠে না মেজবান? সারা বাংলাদেশে মেহমানরা আগে ওঠে। এখন সাতক্ষীরার মানুষ যদি কয় না মেজবান আগে উঠে চলে যায়, তাহলে সাতক্ষীরার মানুষ হলো আনকালচার, তারা মেহমানকে ভালোবাসতে জানে না। কিন্তু না, সাতক্ষীরার মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। কথা কেনা কথা বলে না? সাতক্ষীরার মানুষ ইসলামী আন্দোলনের কর্মী। আমরা যেই দল করি, যেই মত করি, আমাদের সকলের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক। কথা কন। সুতরাং আপনাদের আচরণে আমি সেটা দেখতে চাই যে আপনারা ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মী। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। দেখবো আপনাদের ধৈর্য কত, আপনাদের ঈমানের পাওয়ার কত, আপনাদের মধ্যে কতটুকুন ডিসিপ্লিন আছে, কতটুকুন আপনারা কোরআনকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, এটা প্রমাণ হবে। যারা ওঠাউঠি করবে বুঝবো যে তাদের অন্তর অত বেশি ভালো না, মুখে মুখে ভালোবাসে। যে যাকে ভালোবাসে সে তাকে ছেড়ে যায় না। যত বিপদ আসুক, কথা না, যত ঝড় আসুক ছেড়ে যায়? ছেড়ে যায় না। যে যাকে ভালোবাসে বলে তোমার জন্য আমি 7 গাং পাড়ি দিতে রাজি, ঠিক না? দুনিয়ার জন্য তুমি 7 গাং পাড়ি দিতে রাজি আছো, আর আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি কিছু সময় দিতে না পারো, কাল হাসরের ময়দানে এই কোরআন আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেন? আল্লাহর কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে বৈশা বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখতো, 2 প্যাকেট বিড়ি টানতো, আছে কি আছে না? না, সাতক্ষীরার মানুষ দোকানে বৈশা বিড়ি সিনেমা টিনামা দেখে না। দেখে দেখে 3 ঘন্টা সিনেমা দেখতে পারো, মসজিদে যাইয়া 20টা মিনিট আল্লাহরে দিতে পারো না। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেমস খেলতে পারো, জুয়া খেলতে পারো, নাটক দেখতে পারো, আর ওয়াজ মাহফিলের স্টেজে প্যান্ডেলে আসলে উঠার জন্য যন্ত্রণা শুরু হয়ে যায়। আসলে এটা হলো ইবলিস শয়তানের প্রতারণা। আজকে ইবলিস শয়তানের জায়গা নাই, ঠিক কিনা? ওরে জুতা পিটা কইরা 5 মাইল দূরে খেদায় দেন যে আজকে আমরা কোরআনের মাহফিলে বসছি, কোরআনের মাহফিলে বৈশা মোনাজাত না দিয়া উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী হে আমার,
দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ, এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, এই কোরআন হলো আমাদের মুক্তির পথ, সব সমস্যার সমাধান। কথা কয় না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি দুনিয়ার মানুষদেরকে বয়ান করেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন, ওয়াজ করেন। বর্তমানে যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল গুলো 100-200 বছরের না। এই ওয়াজ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে থেকে শুরু করেছেন পয়গম্বররা। দুনিয়াতে যত নবীরা আসছে, প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। কি ছিলেন? প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। এই ওয়াজ মাহফিল শুক্রে 8 দিন ধরে ওয়াজ মাহফিল শুরু হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকে যত নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বররা তাদের উম্মতদের মাঝে বয়ান করেছেন, ঠিক কিনা? যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে এত বেশি কথা বলেছেন, এই কারণে তার উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন কালিমুল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। কি ছিল? জড়তা ছিল। পয়গম্বর মূসা স্পষ্ট করে কথা বলতে পারতেন না, কথা তার জবানে বেজে যেত, মানুষ স্পষ্ট ভাষায় তার কথা বুঝতো না। এই কারণে তার সহযোগী হিসাবে আল্লাহ তাআলা তার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী হে আমার, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত তারা পছন্দ করে না। আল্লাহ নবীকে তারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়। মক্কার কাফেররা কোরআনের দাওয়াতের বিরুদ্ধে, তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করে। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন চক্রান্ত নাই তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী হে আমার, আপনি কোরআন পড়েন। আর মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়। মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা। কথা বলে না? আসমান যা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না, ঠিক কি না মুসলমান? এই পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গ্রহ, নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, তার বিধান, তার হুকুম তার জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক না? এই কোরআনের আইন বাস্তবায়ন করতে যায় আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের অগণিত সাহাবীরা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে যায় জীবন দিয়েছেন।
আল্লাহ নবী নিজেও তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে আল্লাহ রাসূল দান্নান মোবারক শহীদ করেছেন। ঠিক কিনা? কারণ পৃথিবীর সব তন্ত্রমন্ত্র দেখা শেষ, সবগুলার ভিতরে বাটপারি, সবগুলার ভিতরে দুর্নীতি। আল্লাহ রাসূল যখন মক্কার প্রেসিডেন্ট ছিলেন, মক্কার কোন মানুষ, মদিনার কোন মানুষ কোনদিন রাত্রবেলা না খায়া ঘুমায় নাই। বর্তমানে আপনি এখন বাংলাদেশে তেল নাই, তেলের সংকট, কত মানুষের ঘরে খাবার নাই, লক্ষ লক্ষ মানুষ রাত্রবেলা না খায়া ঘুমায় নাই, 3 বেলা খেতে পারে না, ঠিক মতো সংসার চলে না। অথচ দেখলাম বিগত সরকারের আমলের এমপি মন্ত্রীরা বিদেশে যায় এখন তারা হ্যাপি বার্থডে পালন করে, সমুদ্রের পাশে বৈশা, জাহাজের ভিতরে বৈশা, ফুল ফ্যামিলি নিয়ে তারা কেক কাটে। যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে রাতারাতি কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হতো না। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর বান্দারা, আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে হয়, আগে আমাদের নিজেদেরকে তৈয়ার করতে হবে। ঠিক কিনা? নিজেদেরকে প্রস্তুত করতে হবে, নিজেদেরকে সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন আমরা আমাদের জান মাল সময় দিয়ে যেন আমরা ময়দানে টিকে থাকতে পারি। সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে ঈমানওয়ালা, মজবুত ঈমানওয়ালা প্রত্যেকটা যুবকে পরিণত হতে হবে। আর মজবুত ঈমানওয়ালা যুবকে পরিণত হতে হলে সর্বপ্রথম যে গুণ থাকতে হবে, সেই গুণ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। এছাড়া কোনো উপায় নাই। যত ওয়াজ শোনেন, যত ওয়াজ শোনেন, মক্কা মদিনার ইমামদেরকে, খতিবদেরকে আইনাও যদি সারা বছর ওয়াজ শোনেন, কোনো লাভ নাই, ঈমান মজবুত হবে না। ঈমান মজবুত হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কোরআন তেলাওয়াত শুনতে খুব মজা লাগে, ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু নামাজ পড়তে মজা লাগে না, নামাজ পড়তে চায় না। অথচ নামাজই হলো ইমানদার মুসলমানের ফাউন্ডেশন। ঠিক কিনা বলেন? যার নামাজ মজবুত তার সব মজবুত। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফের আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। আজকের এই মাহফিল থেকে যে কথাগুলো বললাম, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা, এই দ্বীন যে আপনি কায়েম করবেন, আপনার ভিতরে যদি নামাজের গুণ না থাকে, আপনার দ্বারা দ্বীন কায়েম হবে না। কথাটা মনে রাখবেন। গলা ফাটাইতে পারবেন, কোনো লাভ হবে না, চিল্লাইতে পারবেন, কোনো লাভ হবে না। যখন আপনি আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, যখন আমরা আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব, তখন আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গায়বী সাহায্য দান করবেন। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, পড়ব তো ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ব? হাত উঠে আল্লাহকে দেখাই, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম, জোরে বলেন ওয়াদা করলাম, আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। জোরে বলেন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, নামাজ পড়বেন তো? এই রমাদান মাসে মোটামুটি কিছু মুসলমান ভালোই নামাজ কালাম পড়ছে। রমজানও শেষ, নামাজও শেষ। রমজানও শেষ, নামাজও শেষ। ওরা হলো মুনাফিক। ওরা হলো কি? মুনাফিক। যারা রমজান আসলে নামাজ পড়ে, রমজান গেলে নামাজ পড়ে না, তারা মুনাফিক। তারা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। কারণ 3 বেলা না খেলে যেমন শরীর দুর্বল হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও ঈমান দুর্বল হয়ে যায়। শরীরে শক্তি না থাকলে যেমন কোনো কাজ করা যায় না, আর নামাজ না পড়লে ঈমান যখন দুর্বল হয়ে যায়, ওই দুর্বল ঈমান দিয়া গুনাহ থেকে বাঁচা যায় না।
কথা বুঝতে পেরেছেন? গুনাহ থেকে বাঁচা যায় না, এ কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের দিকে ডাকবেন, পরিবারদেরকে নামাজের দিকে ডাকবেন। অনেক মা বোনেরা আছেন, মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগে নামাজ তারপরে অন্য কাজ। কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শুনেন, নামাজ যদি না পড়েন, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। আপনি নামাজ পড়েন, ওয়াজ দরকার নাই, আগে নামাজ, আগে নামাজ। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামী সন্তানদেরকে নামাজের দিকে পাঠায় দিবেন। মসজিদের মিনার থেকে আজান দিলে আগে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই আহ্বান শোনার সাথে সাথে নামাজের দিকে ছুটে যাবেন, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যখন বাংলাদেশের মুসলমান শুক্রবারে জুমার দিনে যেভাবে জুমার নামাজে মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজের যে দিন থেকে বাংলাদেশের প্রতিটা মসজিদে মুসল্লি হবে, সেই দিন দেখবেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তাকবীরুলের সাথে আদায় করব। মসজিদে যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন। আগে কোরআন শিখাবেন, কোরআন শিখানোর পরে ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজনেসম্যান বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানদেরকে আগে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই মাজমাকে, অত্র এলাকার যুব সমাজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে কবুল করুন, দ্বীনের খাদেম, দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের মুজাহিদ হিসাবে, ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে প্রত্যেকটা যুবককে কবুল করুন, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা